রাধে রাধে বন্ধুরা, চলে এলাম আরেকটা লং ব্লগ নিয়ে তোমাদের সাথে শেয়ার করতে। কালকে ছিল পঞ্চম দোল উৎসব। তো এই দিন আমাদের গ্রামে মহাপ্রভুর মন্দিরে প্রসাদ দেওয়া হয়, খিচুড়ি প্রসাদ। সেইটারই লং ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি। এখন যে মন্দিরটা দেখছো, এটা হচ্ছে নতুন রাধাকৃষ্ণের মন্দির। আমি আর মা এখন যাচ্ছি মচ্ছব খেতে। তখন প্রায় 1টা-1:30 বাজছে, আর সাথে 1 বোতল জলও নিয়ে নিয়েছি। জল যেহেতু দেয়া হয় না মচ্ছব খাওয়ানোতে। আমাদের বাড়ি থেকে বেশ কিছুটা দূরে, হেঁটে হেঁটেই আমরা যাই প্রতিবারই। ব্লগটা শেষ পর্যন্ত অবশ্যই দেখবে, আশা করি তোমাদের ভালো লাগবে। পৌঁছে গেছি এখন গেটের কাছে, মন্দিরের গেটের কাছে। তো এই দিক দিয়ে আরেকটু গিয়েই মহাপ্রভুর মন্দির, তোমাদের সাথে সব শেয়ার করছি। এখানে হচ্ছে নাম সংকীর্তন। আজকের এই পঞ্চম দোলের দিনে এটা সারাদিন ধরে হয়, সকাল থেকে শুরু হয়। আর এই হচ্ছে মহাপ্রভুর মন্দির। মন্দিরের পাশেই আছে বিশাল একটা জলাশয়। এটাকে আমরা খাদান বলি, অনেকে কুয়ারিও বলে। এই কুয়ারি থেকেই রান্নার জন্য জল, তারপর খাওয়ার পর হাত ধোয়ার জল, এসব ব্যবস্থা করা হয়। এখন চলে এসেছি খাবার এখানে। দেখতে পাচ্ছ কতজন লোক এখানে একসাথে বসে খেতে পারে। আমরা এখন খাওয়ার জন্য দাঁড়িয়ে আছি। একটা ব্যাচ উঠলেই আমরা বসে পড়ব। এখানে এক ব্যাচ এখন সবেমাত্র বসেছে, আর কিছু ব্যাচ উঠবে। বসে পড়েছি এখন খেতে, আমি আমার মা। মচ্ছবের প্রসাদ খাওয়া খুবই ভালো, অনেক রোগ ব্যাধি সেরে যায় আমি যতটুকু জানি, সবারই সাথে বসে খেলে। এই মচ্ছবটা গোটা গ্রাম চাঁদা তুলে করা হয়। যে যেমন পারে, যতটুকু সামর্থ্য সেভাবে সাহায্য করে। অনেক দিন ধরে এটা চলে আসছে মচ্ছবটা। তো আমার একটা ফ্রেন্ড এখানে বলল যে আমাকেও ভিডিওতে নে, তাই ওকেও ভিডিওতে নিলাম। এখানে আমার ফ্রেন্ড আর ফ্রেন্ডের ভাই খেতে বসেছিল আমাদের সাথেই। আর এখানে খিচুড়ি দিয়ে দিয়েছে। খিচুড়িটা অনেকটাই গরম ছিল, তার সাথে দিয়েছে কুমড়োর তরকারি। শুধু যে গ্রামের মানুষই এখানে খায় সেরকমটা নয়, যারা এখানে সামনাসামনি কাজ করে তারাও অনেক মানুষ এখানে খেতে আসে। আমাদের পাশের যেসব গ্রামগুলো আছে সেখান থেকেও অনেক মানুষ আসে এই প্রসাদ গ্রহণ করতে। প্রসাদে ছিল খিচুড়ি, কুমড়োর তরকারি, আলু পোস্ত, টক, পায়েস, বোঁদে, পাঁপড়। জয় মহাপ্রভুর জয়।